পিঠাগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ভাপা কুলি হয়ে গেছে আমাদের। কাইটা কীভাবে সেদ্ধ করতে হয়, চালের কুলিটা কীভাবে সেদ্ধ করতে হয় তা দেখালাম না, কারণ আমার মনে হয় সবাই চালের কুলি সেদ্ধ করতে পারেন। তারপরে যদি কেউ চান যে দেখতে চান বা কেউ না পারেন, তাহলে নতুনরা যদি না পারেন তাহলে আমি কমেন্ট করে তাহলে আমাকে জানাবেন, চেষ্টা করবো আর কি আপনাদের দেখিয়ে দিতে। এভাবে গোলা করে নেব। আমি ভাপা পুলি পিঠা বানাচ্ছি। এটা কীভাবে এভাবে আস্তে আস্তে হাতে হাতে ঘুরিয়ে এভাবে করে নিতে হবে। আপনারা দেখুন কীভাবে এটাকে হাতে ঘুরিয়ে নিতে হবে। তারপর নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটাও দেখালাম না। নারকেলের পুর আমি এই পিঠাটা আসলে খেজুরের গুড় দিয়ে বানালে সবচেয়ে ভালো হয়। তো আমি একটু খেজুরের গুড়, এখন যদি খেজুরের গুড় পাওয়া যায় না, তারপরও চেষ্টা করেছি বাজার থেকে খুঁজে নিয়ে আসার জন্য। যেহেতু আমি পিঠা বানাবো, খেজুরের গুড়টা না হলে মজা হবে না, ভালো হবে না। এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানাতে হয়, যার কারণে খেজুরের গুড় আর নারকেল আর চালের গুঁড়া, চালের যে গুঁড়া আছে সেটাকে চেলে তার ভিতর থেকে সুজি বের করে তারপর তার ভিতরে দিয়ে একটু দুধ দিয়ে তারপর আমি এই পুরটা বানিয়েছি, নারকেলের পুরটা বানিয়েছি। সুন্দর পিঠা হয়ে গেল। আরেকটা গোলাকার বল বানিয়ে নেব, হাতে তৈরি করে নেব গোলাকার বল। তারপর এভাবে ঘুরিয়ে এইভাবে ভিতরে একটা গর্ত করে নেব। তারপর সাইড থেকে এভাবে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নেব। তাহলে একটা পিঠা তৈরি হয়ে যাবে। তারপর এই যে পুরটা দিয়ে পুরটা ভিতরে দিয়ে সিল করে দেবে, দুই সাইড থেকে সিল করে দেবে পিঠাটা। তারপর পুলি পিঠার আকৃতিতে একটু ডিজাইন করে নেব পাশ থেকে, যেন দেখতে সুন্দর লাগে। আর একটা পিঠা হয়ে গেল আমার। আমি রাইস কুকারে ভাপ দেব। পানিটা এই যে এইভাবে এতটুকু পানি নিতে হবে। খুব বেশি পানি নিলে হবে কি পিঠাটা ভেজা ভেজা হবে, আর এটা যদি একটু কম পানি নেওয়া হয় তাহলে পিঠাটা শুকনো থাকবে। তো আমি চামচ দিয়ে আবার এটা করে দিচ্ছি, যেন হাতে ভাপ না লাগে। এটা উপর দিয়ে আবার ঢেকে দেব। একটু বড় কাপড় নিয়েছি যাতে উপরে পানির ভাবটা না লাগে। ঢেকে দিয়েছি, উপর দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। দুই পাটের কাপড় নিয়েছি। এখন এটা বসিয়ে দিলাম। দেখবো পিঠাগুলো হয়েছে কিনা। ভাপে দেওয়া ছিল। হ্যাঁ, আমার পিঠাগুলো সুন্দর হয়ে গেছে। এখন একটা চামচের মাধ্যমে আমি উঠিয়ে নেব পিঠাগুলোকে। গরম যেহেতু হাতে লাগতে পারে, আমি উঠিয়ে নিলাম। এই একটা পিঠা উঠানো বাকি আছে, এটাকেও আমি উঠিয়ে নিলাম। পিঠাগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ভাপা কুলি হয়ে গেছে আমাদের।